কান ধরে জামাত থেকে বের করে দাও, তাহলে তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। সেই কিভাবে বললো? মা খদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এটা তো মা খদিজাতুল কুবরার উপর একটা মিথ্যা তহমত। না না, এটা রাস্তা মিথ্যা করে দেবে এগুলো। সবাই বলুন মারহাবা, আহলান সাহলান, আহলান সাহলান। মুফতি সাহেবের আগমন। আপনারা যে যেখানে জায়গা পান সেখানে বসে যান। আমি আগে বলছিলাম মুজাহিদ মিল্লাত মুফতি আহলে সুন্নাত আলহাজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদাজ্জিল্লাহ, ওনাকে সবাই পাগল। এটা যেন আমরা সুন্নিয়তের মাঠে যেন কাজে লাগাতে পারি, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদে ওনাকে সাংগঠনিক সচিবের এক গুরু দায়িত্ব ওনাকে দিয়েছি, যাতে গোটা বাংলাদেশে সুন্নিয়তের সংগঠন যেন কি হয়, মজবুত হয়। তোরা রুজার নাকি আর ওয়াজ করতে যেমন রে এ বলেন কি আর উজর বেশ ঘর দারাজ বল তোরে দু জায়গা খালি রেখে দেখিল ইতারা তসাই জিং করতে বলেন কি আর উজর বলেন কি না না, তারা তার বেশি বুঝে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় শুকর, বাংলার জমিনে আমরা সমস্ত সুন্নি জনতা আমরা ঐক্যবদ্ধ আছি তো? দুই হাত উঠে বলেন ঐক্য আছি তো? আমরা ঐক্য আছি, আমরা যেন আজীবন ঐক্য থাকতে পারি। আমাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এখনো অনেক শুরু হয়ে গেছে ঐক্য নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র। ইনশাআল্লাহ বাংলার সুন্নি জনতা আমরা যখন আমরা একটা ঐক্যবদ্ধভাবে আমরা এমন একটা প্রোগ্রাম করব ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, বাংলার মানুষকে দেখিয়ে দিতে চাই এই বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ। ঠিক কিনা ভাইয়েরা? আমরা এই বাংলাদেশ আউলিয়া ইকরামদের বাংলাদেশ, এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ। আমরা অনৈক্যের কারণে বাতিলরা সুযোগ পেয়ে গেছে। আমাদের একটা চট্টগ্রামের ভাষা আছে না, গৃহস্থর আন্তাজ যদি চুরি গাঁথি বাঁধে, এটা আপনি বুঝেন? গৃহস্থর আন্তাজ বুঝি চুরি কি বাঁধে? আপনি দেখতেছেন না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে কি বেয়াদবি, চরম বেয়াদবি শুরু করলো। আমি কিন্তু এখনো এ বিষয়ে মুখ খুলি নেই। উম্মুল মুমিনিন আমি জান মায়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে যে শব্দ ব্যবহার করা হলো, ইনি নাকি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই। নাউজুবিল্লাহ বলছেন। এর 14 গোষ্ঠী কিতাব চোখে দেখে নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি, অথচ আমার নবীর সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা তো বেকুব মৌলবী, এরা মনে করছে যে নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে। মা খাদিজাতুল কুবরা তো অনেক আগে ইন্তেকাল করেছেন, কিন্তু এই তো মসলাগুলো জানে না। আমার আলা হযরত
মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভিয়ার ভিতরে এমন একটা কিতাব লিখছেন যে মেরাজের আগে, মেরাজের রাত্রে নামাজ ফরজ হওয়ার আগেও আমার নবী এবং নবীর অনুসারীদের উপর নামাজ ছিল। এই প্রথম নামাজ পড়েছেন আমার নবীর উপর যখন ওহী আসলো, ওহী আসার সাথে সাথে, ওহী আসার পরে জিবরিল নিজের নূরানি পা মেরে জমিন ফেটে পানি উঠছে, সে পানি দিয়ে প্রথমে জিবরিল উযু বানিয়েছেন, জিবরিল উযু বানিয়েছেন, এরপর আমার রাসূল উযু বানিয়েছেন, এরপর আমার রাসূল জিবরিলের সঙ্গে নামাজ আদায় করেছেন। দিন ছিল সোমবার, আমার নবীর দিনে প্রাথমিক সময়ে আমার রাসূল নামাজ পড়েছেন। বিকেল বেলায় আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন এই কথাগুলো বললেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু ওযু বানানো শিখিয়ে দেন না। আমার নবী আমাদের আম্মি জানকে ওযু বানানো শিখিয়ে দিলেন। ওযু বানিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করলেন সোমবার বিকেল বেলায়। তারপরে দিন মঙ্গলবার মাওলা আলী শের খুদা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আমি কয়টা হাদিস নকল করছি জানেন? আমার নকল করতে হবে না, আমার আলা হযরত যে কিতাব লিখছে, জামানুত তাজ ফি সালাতে ক্বাবলা আল মিরাজ, এই নামের উপর বিরাট কিতাব লিখছেন আলা হযরত। এই মৌলবী যারা আজকে মাঠে ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, এদের কাছে তো কিতাব সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সেই কিভাবে বললো মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই? এটা তো মা খাদিজাতুল কুবরার উপর একটা মিথ্যা তহমত, এটা মিথ্যা অপবাদ। এগুলো এই সমস্ত বেআকল মৌলবী, এরা বলে আর জামাত করে। আমি বলবো এ ধরনের বল যদি জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান ধরে জামাত থেকে বের করে দাও, আমরা তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। আর সে কিভাবে বলল সে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই? তো কত বড় পাগলের ছেলে! রোজা তখন কি ফরজ হয়েছিল? রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। এ বেআকল মৌলবী জানে না, উনি কেন রোজা রাখবেন? তখন কি রোজা ফরজ হয়েছিল? ফরদা ফরজ হয়েছিল, ফরদা করে নাই। আর ফরদা করবে কেন? তখন তো ফরদা ফরজ হয় নাই। এরপরে তো আমার নবীর স্ত্রীরা পর্দা করতেন। এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন। এই যে মরিয়ম আলাইহিস সালাম, জিবরিল যখন পুরুষের আকৃতিতে আসছিল আল্লাহর হুকুম পরীক্ষা করার জন্য, মরিয়ম ডাক দিলেন, এই মানুষ সাবধান, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ভাড়া চাই, আমার দিকে এক কদম দিবা না। তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণাবলী ওনার মধ্যে থাকবে, ছিল। পর্দাও করে নাই। কথা কি এভাবে বলে? আম্মি জানের বিষয়ে, নবীর স্ত্রী বিষয়ে, আম্মি জান বিষয়ে কথা এভাবে বলে? তা আমি একদিন ওই লাইভে আসবো এই বিষয়গুলো নিয়ে, এখন আসি নাই, এদের তামাশা দেখতেছি আমি শুধুমাত্র। ওটা আলা হযরত গোটা একটা কিতাব লিখে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে নামাজ পড়ছেন, এটাও তো একটা দুটা হাদিস না। হ্যাঁ, ওই মেরাজ রাত্রে নামাজ যেটা ফরজ, তখন কিন্তু মা খাদিজা ছিলেন না। উনি তো ওই নামাজ পড়ার কোনো প্রশ্ন আসে না। উনি তো এর আগে দুনিয়া থেকে কি হয়েছে, ইন্তেকাল করেছেন। মা খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, ওই সময় তো জানাজার পড়ারও কোনো বিধান ছিল না।
নবীর বিবির সাথে কথা বলতে এ বলতে যাকাতও দেয় নাই। আরে মূর্খের দল, মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ, উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ঈমান ইসলামের জন্য। তুমি পুন্মুকে বললা উনি যাকাতও দেয় নাই, বেয়াখল বেয়াদব। তোমাকে মৌলভী হতে কে বলছে? তোমাকে মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদগুলো নবীর হাতে ঈমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আমার রাসূল বলছেন আমাকে ঈমান ইসলামের জন্য যারা যা দিয়েছেন আমি দুনিয়ায় থাকতে তাদের বিনিময় দিয়ে দিয়েছি। আমি দুইজনের বিনিময় আমি দিই নাই, একজন পুরুষ একজন মহিলা, এদের দানের বিনিময় দিবেন কিয়ামতের মাঠে আল্লাহর কুদরতের হাতে। পুরুষের মধ্যে আমার আবু বকর সিদ্দিক, মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা। এই দুইজনের মালে আমাকে ঈমান ইসলামের জন্য যে আমি যে উপকৃত হয়েছে, উপকার দিয়েছেন, অন্য কারো মানে তো কোনো হয় না। তো এগুলো বিষয়কে মোল্লা বলল কি? আমি জামাত ইসলামকে বলবো এই ধরনের মৌলবী তোমাদের দলে থাকে, তোমরা এমনি তোমাদের তরিতা সমুদ্রের মধ্যে ডুবে যাবে। এই সমস্ত মোল্লাদেরকে খান ধরে এগুলো বের করে দাও। আলেমদের কথাবার্তা কোরআন হাদিস মোতাবেক হতে হবে, দলিল ভিত্তিক হতে হবে। আজকে পাবলিকের মধ্যে যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, একে সবাই বেয়াদব বলতেছে। তো যাই হোক, এদেরকে বলেন আপনাই আমাদের গৃহস্থর আন্তাজ বুঝি ইতারা সরে গাঁটটি বাঁধাতে বাইর হোক। আমরা যারা গৃহস্থ আছি আমরা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তো, দুই হাত উঠে ঐক্যবদ্ধ হতে হবে তো। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আমি আসলে মাহফিল করার জন্য আসি না, এটা তো আমার নিজের সংগঠন। তার হিসাবে আসবেন, আমাদের সাংগঠনিক সচিব আসবেন, আমি না আসলে কেমন হয়? এই জন্য সবাইকে বুঝাই দিলাম, দাওয়াত তাকে দিয়েছি। আগামী 25 ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল, এবং জানুয়ারি মাসের 10 তারিখ ঐতিহাসিক লালডিগির মাঠে আমার আঞ্জুমান রাসবিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। এবং আরো বিষয় হলো আগামী 8 তারিখ আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের অভিষেক হবে। সে অভিষেকের মাধ্যমে আগামী বিরাট কর্মসূচি আসতেছে। আপনারা কর্মসূচি মানতে রাজি আছেন তো? এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা। স্বপনে দেখা দাও নূরিওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি,
তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। তোমারি জন্যে জগৎ উজালা, কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা, ও গো কামলি ওয়ালা, তুমি মদিনা ওয়ালা। অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত পূর্ব জিউরি জামা মসজিদ ময়দানে আয়োজিত পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা উদযাপন উপলক্ষে রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ অত্র ইউনিট শাখার ব্যবস্থাপনায় আজিমুশান নুরানি ইরফানি রুহানি মিলাদ মাহফিল এলাকার সর্বজন শ্রদ্ধেয় মরহুম মরহুমাত মুরব্বীদের ইসারে সওয়াব এর উপলক্ষে 13তম আজিমুশান সুন্নি সম্মেলন 1447 হিজরি 2025 সালের মান্যবর সভাপতি মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা বারোখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সম্মানীয় অধ্যক্ষ হুজুর হযরতুল হাস আল্লামা আব্দুল খালেক শৌকি সাহেব মুদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সদয় জ্ঞাপন করেছেন উস্কাইন দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন পীর তরিকত আলহাজ মোহাম্মদ খুরশেদুল্লাহ রজাই সাহেব মুদ্দা জিল্লুহুল আলী অল্পক্ষণে উপস্থিত হতে চলেছেন এই দেশের লাখো কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন মুজাহিদে মিল্লাত অসংখ্য সুন্নি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আজকে আরো ব্যাপকভাবে মানুষের সম্মুখে ওপেন ক্লিয়ার হয়েছে। অনেকে আছে মুসলমান ইসলাম লালনকারী ইসলামের দল ইসলামী লেবাস ইসলামে কথায় কথায় কোরআনের কথা বলে ইসলামের কথা বলে, কিন্তু তাদের অন্তরে এমন একটা পাষণ্ড কাজ করে দয়া ময়া মায়া মানবতা মানবিকতা তাদের মধ্যে নাই। এমন মানুষ পৃথিবীর জমিনে আমরা অহরহর দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করি বলি আমিন। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত লালনকারী পৃথিবীর জমিনে সভ্যতাজি তারা একমাত্র তাদের অন্তরে হব্বে মোস্তফা ইশকে মোস্তফা লালন করে। এটাই হলো আমাদের জন্য বড় অ্যাসেট, নাজাতের সবচেয়ে বড় জরিয়া। পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ এই আসমান এই জমিন কিছুই থাকবে না বাবা। আমরা এক সময় ছিলাম না, আল্লাহ এখন আমাদেরকে পাঠিয়েছেন।
শুধু পাঠাননি, আল্লাহ এমন একটা মোহাব্বতের ভাষা দিয়ে আমাদেরকে আদর করে বলেছেন, ও আমার রসুলের উম্মতরা, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সত্যিকারের নবীর উম্মত, নবীর ইশক আর প্রেম অন্তরে লালন করো, পৃথিবীর জমিনে তোমরাই একমাত্র শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা রাসূলের উম্মত দাবিদার, আল্লাহ মোহাব্বত ভালোবাসা দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। ও আমার হাবিবের উম্মতরা, আমার রাসূল যেমন, আমার বন্ধু যেমন নবীদের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদা সুসম্পন্ন নবী, আমার হাবিবের উম্মত তোমরা যারা, তোমরা মন খারাপ করো না, নৈরাশ হইও না। আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরাও পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা রূপ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো জিনিস অর্জন করো, ভালো পথে পরিচালিত হও, ভালো জিনিস আমল করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ জিনিস মন্দ জিনিস পরিহার করো। ভালো জিনিস যেগুলা, এগুলা তোমরা আমল করো, ভালো জিনিসগুলা অন্তরে ধারণ করো, আমল করো। খারাপ জিনিসগুলা তোমরা পরিহার করো। এখন ভালো কি মন্দ কি না বুঝার মানুষ পৃথিবীর জমিনে তেমন নাই। মোটামুটি দুধ খাওয়ার পর থেকে যখন আস্তে আস্তে মানুষের নলেজ হয়, মানুষের বিবেক বুদ্ধি হয়, তখন থেকে বালা এবং মন্দ সবাই বুঝার ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়, ঠিক কি না? কিন্তু কিছু মানুষ আছে, তারা অপরাধ করলেও অনুশোচনা করে না, অপরাধ মনে করে না। নেশাদ্রব্য, জুলুম, অত্যাচার, বিভিন্ন ধরনের মানুষের ক্ষতিকারক জিনিস ক্ষতি হয়, মানুষের নোকসানি হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ওই ধরনের জিনিসগুলা যে খারাপ জিনিস, জানার পতন না জানার ভান করে কিছু মানুষ আছে, ছিল, এখনো আছে, আগামীতে থাকবে। তারা সত্যিকারের মানুষের সুরত থাকলেও তারা কিন্তু দুই পায়ের জানোয়ারের মতো, শতস্পায়ী জানোয়ারের মতো। তারা কিন্তু আদৌ পরিপূর্ণ মুসলমান নয়, তারা মুনাফিক মুসলমান। নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের মধ্যে এমন একটা সম্প্রদায় আমরা দেখতে পাচ্ছি, হাজারো অন্যায়, হাজারো জুলুম, মানুষকে দিন দুপুরে জবাই করে দেওয়া, মানুষের ঘরে আগুন লাগিয়ে দেওয়া, আল্লাহর আউলিয়া কিরামের ঘরের দরবারের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া, লুটপাট করা। নয় 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 নয়, হিংস্র কিছু জাতি, শিকাল, কুকুর, বাঘ, সিংহ, এগুলা মানুষকে ধরে, অন্যান্য পশু পাখি ধরে, অন্যান্য জন্তু ধরে, ছিঁড়ে খেয়ে ফেলে, মেরে ফেলে। মানুষের মধ্যে এমন কিছু হিংস্র মানুষ আজকে পৃথিবীর জমিনে দেখলে খুব আশ্চর্য হয়ে যায়, খুব অবাক লাগে।
শুধু কার দরবারে আগুন নয়, আঘাত নয়, হামলা নয়, মসজিদে আগুন নয়, মারামারি নয়, এমনকি পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে একটা শ্রেণীর মানুষ। কবর থেকে লাশ তুলে লাশ পর্যন্ত ফুঁড়ে ফেলতে তাদের বিবেকে বাধা দেয় নাই, ঠিক কিনা? এমন হিংস্র কিছু মানুষ আছে না? আমি আমার তরুণ বন্ধুদের উদ্দেশ্যে একটা মেসেজ দেব। আজ বাংলাদেশে একটা মুসলমানের সুরতে একটা কিছু হিংস্র জাতি, তারা মানুষকে মানুষ মনে করে না, শুধু তাদের দলে থাকলেই মানুষ, দলের বাইরে গেলে তাদেরকে মানুষ ভাবে না। এরকম কিছু অমানুষ রাজনীতিবিদ আছে না নাই? আরেক শ্রেণী দেখা যাচ্ছে ইহুদি নসরার কালচার তথা ইহুদি নসরার সরাসরি প্রোডাকশন ইসকন, হিন্দুদের থেকে বিধর্মী থেকে একটা সংগঠন, জঙ্গি সংগঠন তারা দাঁড় করেছে। ওই সংগঠনের নাম দিয়েছে ইসকন। সংক্ষেপ একটু ইশারা দেব। আমি মুসলিম তরুণদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণদেরকে, আপনি পড়ালেখায় আছেন, ছাত্র, কোনো অসুবিধা নাই। আপনি জবের মধ্যে আছেন, কোনো অসুবিধা নাই। আপনি ব্যবসা বাণিজ্যে আছেন, কোনো অসুবিধা নাই। আপনি প্রবাসে আছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো বিধর্মী মহিলার সাথে আপনি প্রেমে জড়াবেন না। এবং আমার মা জাতিরা, বোনরা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আজকের মাহফিল থেকে আমি একটা মেসেজ দিতে চাই। বর্তমান সময়ের নাজুক অবস্থার খুবই ভয়ঙ্কর একটা রূপ বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে। মিডিয়া তাদের ক্রয়কৃত এবং প্রশাসন তাদের ক্রয়কৃত। শাসন ব্যবস্থা, শাসনের টেবিলে যারা আছে তাদেরকে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে ক্রয় করে নিয়েছে ওই ইসকন জঙ্গিরা। তারা এত অপরাধ করার পরেও তাদের বিরুদ্ধে একটা টু শব্দ আইন পর্যন্ত, মামলা পর্যন্ত এখনো রুজু করে নাই, একজনকে গ্রেফতার পর্যন্ত করেনি। নাউজুবিল্লাহি মিন জালিক। মা বোনদেরকে সতর্কতা রাখার সময়ের দাবি। কখনো হিন্দু ভাইদের সাথে, হিন্দু ছেলেদের সাথে মুসলিম নারীর যেন রিলেশন না হয়, প্রেম প্রীতি ভালোবাসা যেন না হয়। মনে থাকবে ইনশাল্লাহ? বলুন ইনশাল্লাহ। গভীর মনোযোগ। আজকের মাহফিল সুন্নি সম্মেলন, এটা আমরা গর্ববোধ করি। বিশেষ করে পবিত্র ঈদ মিলাদুন নবী ফাতিহা আজদম শরীফ উপলক্ষে আজকের মাহফিল, মুরব্বির ইরসালি সওয়াব উপলক্ষে আজকের মাহফিল, এই নূরানি মাহফিল আমরা যারা রয়েছি, মানুষ আসা শুরু করে দিয়েছে। আজকে জিউরির এলাকার মধ্যে, পূর্ব জিউরি এই মসজিদ ময়দানে রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশে অত্র শাখার ব্যবস্থাপনায় বিশাল আয়োজন। আজকে যেমন তেমন আয়োজন নয়, আজকে বুঝা গেল, আজকে দেখা যাচ্ছে এই এলাকার জন্য বিশাল একটা ঈদের আমেজ বয়ে যাচ্ছে, ঠিক কিনা? ঈদের আমেজ বয়ে যাচ্ছে। বন্ধুরা রে, আজকে যতটুকুন সম্ভব আপনার কোরবানিটা এখানে দিন, যতটুকুন সম্ভব আপনার ভালোবাসাটা এখানে দিন, যতটুকুন আপনার সম্ভব আপনি এলাকার মানুষ যদি হন, আপনি আল্লাহর ওয়াস্তে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করুন। বাহির থেকে যেই সমস্ত মেহমানরা আসার পথে রয়েছে তাদেরকে সেফটি এবং সুন্দরভাবে আসা যাওয়ায় বসতে যেন কোনো বিলম্ব না হয়, ডিস্টার্ব না হয়, আপনার আমার প্রত্যেকের নৈতিক দায়িত্ব। পাশাপাশি প্রতিটি সেকেন্ড, প্রতিটি এক একটি মুহূর্ত আমল নামার মধ্যে ফেরেশতারা সাদকায়ে জারিয়ার সওয়াব লিখতে থাকবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নোট করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। অত্র মসজিদের খতিব মহোদয় তশরিফ এনেছেন। এশারের নামাজ পড়ে উনি শুরু করবেন। এরপর পরেই সাথে সাথেই আল্লামা পীর তরিকাত হুজুর আবুল কাসেম নুরি সাহেব কদমাহু আলা আইনিহি ওয়া রাসিহি হুজুর তশরিফ
আনছেন শুরু করবেন, বিলম্ব করবেন না। বাহিরের মেহমানরা পরে আসুক, এলাকাবাসীর নৈতিক দায়িত্ব মাগরিবের নামাজের পরপর সবাই একসাথে বসে যাওয়া, ঠিক না বেঠিক? আসতে যদি একটু দেরিও হয়, অফিস আছে, ব্যবসা আছে, এশারের নামাজের পরপর যেন বিলম্ব না হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের আজকের আসা যাওয়া ইন্তেজামাত সদকায়ে জারিয়া নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জঙ্গলার বাক হরিণে চিল্ল দয়াল নবীকে, আর মানব হয়ে চিল্লাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। এই মাহফিল দেখতে পাচ্ছি, এটা একটা প্যান্ডেল, এটা একটা মঞ্চ, স্টেজ, সামনে তেরবালিং এর ব্যবস্থা, বসার সুব্যবস্থা। নয় এখানে আমরা শুধু ইনসান জাতিরা নয়, যতক্ষণ মাহফিল চলবে আমার রাসূলের দরুদ পাক চলবে, সেখানে শুধু আমরা মানুষ নয়, আল্লাহর অগণিত মালাইকা ফেরেশতা আল্লাহ নাজিল করে দেন। সুবহানাল্লাহ। অগণিত মালাইকা ফেরেশতা আল্লাহ নাজিল করে দেন। ফেরেশতারা বসে বসে শ্রোতাদের সাথে তারা আওয়াজ করে করে দরুদ শরীফ পেশ করে। যদি কোনো মানুষ মুনাজাত করে, তারা আমাদের পক্ষ হয়ে আমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এটা আজকের জন্য যতক্ষণ মাহফিল চলবে, এই গোটা প্যান্ডেল, গোটা এলাকা, এটা একটা জান্নাতের বাগান, এটা একটা জান্নাতের বাগান। আর তারাই আসবে যারা হবে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কবুল করেছেন, যাদের শ্রম, যাদের বুদ্ধি, যাদের অর্থ, যাদের কুরবানি আল্লাহ কবুল করেছেন, তাদের দ্বারা এই খেদমতগুলো আল্লাহ নিয়ে থাকেন, ঠিক কি না? ও বন্ধুরা রে, আমার কামলিওয়ালা রাসূল এই যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, শরীয়তের মাসালা মাসাইল আলোচনা হয়, আমার দু জাহানের বাদশা নবী ওই সমস্ত বৈঠকের পক্ষে, মিলাদের পক্ষে, মাহফিলের পক্ষে। সুবহানাল্লাহ। আমার রাসূল এটার পক্ষে, কারণ জানেননি? মদিনাতুত তাইয়্যিবায় আমার রাসূল কামলিওয়ালা রাসূল রহমাতুল লিল আলামিন নবী ইসলামের প্রচার করে কলমার দাওয়াত দিয়ে মসজিদ নববীতে এসে ফিরে দেখতেছেন উম্মতরা তিন দলে বিভক্ত হয়ে ইবাদতের মধ্যে মগ্ন। একদল শুধু নামাজে, আরেক দল বসে বসে আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরের মধ্যে মশগুল, আরেক দল বসে আমার কামলিওয়ালা রাসূল শরীয়তের মাসালা মাসাইল, ইসলামের দিক নির্দেশনা যেগুলা বর্ণনা করেছেন, এগুলা নিয়ে আলোচনায় মধ্যে মগ্ন। আমার দয়াল নবী এসে চিন্তা করতে লাগলেন, তিনি তাই তো ভালো কাজ,
জিকির করা, নামাজ পড়া দুটোই ভালো কাজ, কিন্তু সবচেয়ে বড় ভালো কাজ হলো যেখানে কোরআন সুন্নাহর শরীয়তের মাসালা মাসাইলের আলোচনা চলে। আমার রাসূল কামলিওয়ালা নবী মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার আল্লাহ আমাকে দুনিয়াত জমিনে পাঠিয়েছেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমি রাসূলকে শিক্ষক হিসেবে প্রেরণ করিয়েছেন। আমি যেখানে শিক্ষা বিষয়ক আলোচনা হয় ওই গুরুত্বপূর্ণ ওই আলোচনা মাহফিলে আমি রাসূল বসে যাব। সুবহানাল্লাহ। আজানদের ফল্লাহ বাইরের মাইক বন্ধ করে দাও, হুজুর এটা আইছেন। বাইরের মাইক বন্ধ করে দেন। আজানদের যারা তো উজু নাই ওনারা উজু কালাম করিয়ে নামাজ